এই যে একটা ঘটনার সাক্ষী হলো কাঞ্চন পৌরবাসী। আসলে এইরকম ঘটনা যাতে আর কারো জীবনে না ঘটে, আমরা সেই প্রত্যাশা করি। এবং আমরা উপস্থিত হয়েছি কাঞ্চন পৌরসভা ৪ নং ওয়ার্ড দেওয়ানবাড়িতে। গতকালকে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আবারও সাক্ষী হলো এই কাঞ্চন পৌরবাসী। নিমিষেই জীবন শেষ হয়ে যায়, নিমিষেই স্বপ্ন বিলীন হয়ে যায়। যেই বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা, এই বাড়িতেই থাকার কথা ছিল। আজকে ভিকটিমের যেই নিথর দেহটি আসতেছে, সেই দেহটি আজকে এখানে থাকার কথা ছিল, জিকিরে মগ্ন, নামাজে মগ্ন। সেই অবস্থাতেই গতকালকে নির্মম পরিহাস, যেই সন্ত্রাসী এখানে ঢুকেছিল, সেই সন্ত্রাসী নামাজরত অবস্থায় কোরআন শরীফ পড়তেছেন। ওই সময়ে তার গলা থেকে স্বর্ণ এবং হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার জন্য তাকে যে চাকু দিয়ে ছুরিকাঘাত করে এক নিমিষেই তার জীবন ধ্বংস করে দেয়। ধ্বংস করে যখন সে বেরিয়ে যাচ্ছে, ঠিক বেরিয়ে যাওয়ার সময় অত্র এলাকার লোকজন আবারও তাকে দাওয়া দিয়ে ধরে ফেলে। যখন জানতে পারে ভিকটিম তার জীবনের নিঃশ্বাস ত্যাগ করেছেন, তখন এলাকার উৎসুক জনতা তাকে এই দুনিয়া থেকে ত্যাগ করে দেয়, যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কখনো না ঘটে। আমার সাথে রয়েছেন সেই ভিকটিমের বড় ভাই। আমরা কথা বলবো আসলে গতকালকের এই ঘটনাটি কি হয়েছিল, কেন মানুষ আসলে বারবার এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেই ঘটনার কারণে স্বপ্ন বিলীন হয়ে যায়, তার রাজত্ব শেষ হয়ে যায়। আমরা শুনবো সেই ভাইয়ের মুখে। আসলে কালকে যে ঘটনাটি হয়েছে, যেই সন্ত্রাসীটা এখানে এসেছিল, আপনারা কি ওর কোনো পরিচয় বা ও আগে থেকে এলাকায় ছিল এরকম কিছু জানেন কি না? না, আগে এলাকায় ছিল না, তবে এরা কিছুদিন কাজ করছে আমাদের বাড়িতে, 2 দিন কাজ করছে, টাইলসের সহকারী হিসাবে কাজ করছে। এটা কতদিন আগে কাজ করছে 5 মাস আগে। শুনছিলেন আরও 4 থেকে 5 মাস আগেই সেই সন্ত্রাসী এই বাড়িতে টাইলসের কাজ করে গিয়েছিল। হয়তোবা তার পরিকল্পনা তখনই নিয়েছিল যে এই বাড়িতে একদিন সে হানা দিবে এবং এই হানার মাধ্যমেই একটা জীবন শেষ হয়ে যাবে। আমরা আরও একটু জানার চেষ্টা করব। আমরা যেটা শুনতে পেরেছি যে এলাকার উৎসুক জনতা সেই সন্ত্রাসীকে ধরে গণদোলাইয়ের মাধ্যমে তাকেও দুনিয়া থেকে ত্যাগ করেছে। আসলে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা কেমন? এই বিষয়ে আমার কোনো প্রতিক্রিয়া নাই, তবে আমাদের এলাকাবাসী খুব খুশি হয়েছে এই ধরনের এই বাবাখোর সন্ত্রাসী নিহত হওয়ার পরে। এই যে সন্ত্রাসী, এর বাড়ি কি আশেপাশে কোথাও এরকম কোনো কিছু? এইখান থেকে 2 কিলোমিটার পশ্চিম দিকে বীরাব খালফার বাড়ি। বিরাবো খালপাড়ে বাড়ি। তাহলে এই যে সন্ত্রাসী যে কালকে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাইলো, একটা জীবনকে শেষ করে দিয়ে পুরো একটা পরিবারকে ধ্বংস করে দিল, এর আগে থেকে যে সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো ব্যবস্থা গ্রহণ করেছিল কিনা? না, এই ধরনের আমার জানা মতে ব্যবস্থা করে নাই। প্রিয় দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, আজকে যে নিথর দেহটি এখানে এসেছে, সেই দেহটিকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেই নিথর দেহটি আজকে তারা বাড়িতে নিয়ে এসেছে। আপনারা দেখছেন যে উৎসুক জনতা, অত্র এলাকার মানুষ ভারাক্রান্ত মন নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে উপস্থিত হয়েছে এবং তারা এই যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, আবারও সাক্ষী হলো এই কাঞ্চন পৌরবাসী। আমরা আসলে কখনই এরকম দেশ, এরকম শান্তি কখনই আমরা চাইনি। এটা শান্তি নয়, এটা একটা দুঃখ। এবং এই যে একটা ঘটনার সাক্ষী হলো কাঞ্চন পৌরবাসী। আসলে এইরকম ঘটনা যাতে আর কারো জীবনে না ঘটে, আমরা সেই প্রত্যাশা করি। এবং এই যে একটা নির্মম পরিহাস, আজকে একটি ঘটনায় একটি পরিবার নয়, একটি গ্রাম শোকাহত। এই যে শোকাহত পরিবারের পাশে আর্তনাদ,